বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য নতুন একটি পে স্কেল প্রস্তাব করা হয়েছে এবং নতুন করে আবার বেতন বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে সারা বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু সরকারি চাকরিজীবীরা কত টাকা বেতন পান এবং তাতে করে তাদের সংসার চালানো কি খুব কষ্টের হয় কি না, এটা জানা কিন্তু সকলেরই প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, আসুন আমরা প্রথমেই জেনে নিই যারা সর্বনিম্ন বেতনে চাকরি করে তাদের বেতনটা কত হয়। বাংলাদেশে যারা একেবারে নিম্ন বেতন স্কেলে চাকরি করে সরকারি চাকরি, তাদের বেতন সর্বনিম্ন হচ্ছে ৮,২৫০ টাকা। তারা বাড়ি ভাড়া পায় আপনার বেতনের 50%, অর্থাৎ ৪,১২৫ টাকা। এরপরে চিকিৎসা ভাতা পায় সরকারি স্কেল অনুযায়ী আপনার ১৫০০ টাকা এবং যাতায়াত ভাড়া পায় ৫০০ টাকা। এছাড়াও অন্যান্য কিছু ভাতা রয়েছে যেটাতে মাত্র ২০০ টাকা করে পায়। আর প্রত্যেক মাসে তাদের বেতন থেকে কর্তন করা হয় আপনার টোটাল ভবিষ্যৎ তহবিলের জন্য এবং কল্যাণ তহবিলের জন্য। এই দুই তহবিলের জন্য ১,০০০ থেকে আপনার ২,০০০ টাকা পর্যন্ত আপনার কর্তন করা হয়। এই টাকাটা কিন্তু ভবিষ্যতে তারাই পাবে। তো বেতন দাঁড়ায় তাদের ১৩,৫০০ টাকায়, এটা সর্বনিম্ন বেতন তারা হাতে পায়। এটা ২০তম গ্রেডের কথা আমি বললাম। ১৯তম গ্রেড রয়েছে, তারা আরও ১-১,৫০০ টাকা বেশি পায়। তারপরে ১৮তম গ্রেড রয়েছে, তারা আরও ২,০০০-৩,০০০ টাকা বেশি পায়। তো বন্ধুরা, এরপরে কিন্তু জানা প্রয়োজন হচ্ছে তারা কতটুকু পরিশ্রম করে বা কত ঘন্টা কাজ করে। যারা সরকারি চাকরি করে তারা কিন্তু সপ্তাহে ৫ দিন ডিউটি করে। শুক্রবার এবং শনিবার তাদের অফ ডে, তারা এই ২ দিন ছুটি কাটায়। তারা সপ্তাহে ৫ দিন ডিউটি করে এবং প্রত্যেক দিন তাদের সর্বোচ্চ ডিউটি হয় মাত্র ৮ ঘন্টা। এর মধ্যে ১ ঘন্টা আবার তাদের লাঞ্চ টাইম দেওয়া হয়। এগুলো কথা গেল নিয়মের কথা। এরপর আপনি নিয়মের বাইরে আপনি বাস্তবতায় আসুন। বাস্তবতায় তাদের যে ৮ ঘন্টা ডিউটি, সে ৮ ঘন্টা ডিউটি কিন্তু তারা করে না। আপনারা সরকারি অফিসগুলোতে যাবেন, দেখবেন তারা বেশিরভাগ সময় আপনার এমনিতে টাইম পাস করে, তাদের কিন্তু কোনো কাজ নেই। দেখতে গেলে তাদের বেতনের তুলনায় কোনো কাজেই নেই। তারা শুধুমাত্র বসে বসে থাকছে, অথবা তারা আড্ডা দিচ্ছে, মোবাইল চালাচ্ছে, টিভি দেখছে। এরপরে ধরুন আপনি সরকারি অফিসে কোনো কাজের জন্য গেছেন, তাহলে কিন্তু আপনাকে আরেকটা বাস্তবতার সম্মুখীন হতে হবে। সেটি হচ্ছে কি, আপনি সাপোজ কোট টাই এসব পরে যাননি, আপনি সাধারণ ড্রেস পরে গেছেন, আপনি সাধারণ কাপড় চোপড় পরে গেছেন, তাহলে কিন্তু আপনাকে তুই সম্বোধন করা ছাড়া তুই তুকারি সম্বোধন করবে বা আপনাকে বলবে এখানে বস, ওখানে যা, মানে আপনার সঙ্গে কখনোই তারা ভালো ব্যবহার সহজে করবে না। আপনি এটা হয়তো আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আপনারা যদি সরকারি অফিসে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা জেনে থাকবেন। এমনকি আমি দেখেছি যে ওই অফিসের কর্মচারীর বয়সের দ্বিগুণ বয়স, এ ধরনের লোককেও তারা তুই তুকারি সম্বোধন করে। আরেকটি বাস্তবতা হচ্ছে, এই বেতনের বাইরে তারা যে কোনো ইনকাম করে না তা কিন্তু নয়। তাদের কিছু কিছু ইনকাম রয়েছে। তারা মান্থলি দেখা যায় যে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত সর্বনিম্ন সর্বনিম্ন কর্মচারীরাও এটা পায়, সুযোগ পায়। প্রত্যেক অফিসেই তারা ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পায়। তাহলে আপনি যদি সর্বনিম্নটা ধরেন ১,৫০০ টাকা, তারা সাইড ইনকাম বা এক্সট্রা ইনকাম যদি তার যদি ১,৫০০ টাকা হয়, তাহলে ১৩,৫০০ টাকা আর হচ্ছে আপনার এদিকে ১,৫০০ টাকা, তাহলে তাদের বেতন দাঁড়ায় হচ্ছে ১৫,০০০ টাকা, মাসে ১৫,০০০ টাকা তাই তারা পান আর কি। আমি এতক্ষণ থেকে যে বেতনের কথা বললাম, এই বেতনটা কিন্তু সর্বনিম্ন বেতনের কথা বললাম। এরপরে তো ৬ মাস পর পর বা ১ বছর পর পর তাদের ইনক্রিমেন্ট হয়, তাদের বেতন বাড়ে কিন্তু। তো এটা বাদ দিলাম, শুধুমাত্র সর্বনিম্ন বেতনের কথাটাই ধরলাম। আচ্ছা, এখন আপনি যদি মাসে ১৫,০০০ টাকা পান, তাহলে আপনার দৈনিক কত টাকা করে পড়ে? দৈনিক ৫০০ টাকা করে পড়ে। আচ্ছা, ৫০০ টাকা দিয়ে কি একটা সংসার চালানো যায়? বাস্তব হলেও সত্যি যে আপনি যদি ৫০০ টাকা দিয়ে আপনার সংসার ভালোভাবে চালাতে চান এবং আপনি যদি এর মধ্যে কিছু সঞ্চয়ও করতে চান, তাও কিন্তু সম্ভব। হয়তো অনেকে বলবেন যে না, এটা বাস্তব নয়, এটা সত্য নয়। আচ্ছা ভাই, ধরলাম আমার কথাটা বাস্তব নয়,
তাহলে যে ছেলেটা একটা দোকানে চাকরি করে, ধরুন মালিকানাধীন দোকানে চাকরি করে, তার বেতন কিন্তু ৯ থেকে সর্বোচ্চ ১০,০০০ বা ১১,০০০ টাকা দেওয়া হয়। তো তার সংসার কীভাবে চলে? সে তো দৈনিক হিসেব করে দেখা যায় যে মান্থলি যদি ৯,০০০ থেকে ১১,০০০ টাকা পায়, তাহলে সে দৈনিক ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত সে দৈনিক ইনকাম করে। তার সংসারটা তাহলে কীভাবে চলে? আবার ওই ছেলেটা কিন্তু ডিউটিও করে কিন্তু প্রায় ১০ থেকে ১২ ঘন্টা। তারপরেও তার সংসার চলে, কিন্তু এদের সংসার চলে না। এরপরে ধরুন ৫০০ টাকা দিয়ে কার সংসার ভালোভাবে চলে না? যারা ধরুন পকেট খরচ বেশি করে, আপনার মনে করেন যে বললে হাত খরচ বেশি যাদের, ধরুন মনে করেন যে একজন ব্যানসন সিগারেট খায় বা গোল্ড লিফ সিগারেট খায়, আবার দিন গেলে ১ প্যাকেট বা ১.৫ প্যাকেট লাগে সিগারেট। চা খেতে হয় তার, পান খাওয়ার অভ্যাস আছে, হ্যাঁ, অতিরিক্ত পান খান, হুম। আবার দেখা যায় যে ভালো ভালো কাপড় চোপড় পরার অভ্যাস আছে, ভালো ভালো কাপড় চোপড় কেনার একটা নেশা আছে, হ্যাঁ। এদের কিন্তু ৫০০ টাকা দিয়ে কখনো সংসার চলবে না। তার পেছনে কারণ হচ্ছে এই এক্সট্রা খরচগুলো কখনো সরকার হিসেব করে দেবে না যে আপনি এভাবেই এক্সট্রা খরচ করবেন। তো এই হচ্ছে বাস্তবতা। এরপরে ধরুন যারা ১০ম গ্রেডে চাকরি করে বা ১১তম গ্রেডে চাকরি করে, তাদের তাহলে বেতন কতটুকু? তাদেরও কি বেতন বাড়ানোর প্রয়োজন আছে? আমার তো মনে হয় না। এরপরে ধরুন আপনি ৮ ঘন্টা ডিউটি করে আসলেন, ৯টা থেকে ৫টা পর্যন্ত কিন্তু সরকারি চাকরির ডিউটি থাকে। এরপরে কি আপনি এসে বাড়িতে বসে থাকবেন? যারা সরকারি চাকরিজীবী আছেন তারা কিন্তু ইচ্ছে করলে বাইরে এসে ডিউটি করার পর বাড়িতে এসে তারা এক্সট্রা কিছু ইনকামের সোর্স তৈরি করতে পারেন। যেমন ধরুন একটা পান দোকান দিয়ে বসলো, তারও কিন্তু ইনকাম হবে। এরপরে আপনি চরম বাস্তবতার কাছে আসুন। আপনি আজ পর্যন্ত কোনো সরকারি চাকরিজীবীর বাড়ি দেখবেন না যে তারা টিনের বেড়া দিয়ে বাড়ি করে আছে, তারা টিনের চাল দিয়ে বাড়ি করে আছে। তারা কিন্তু মোটামুটি বাড়িঘর ভালোভাবে করতে পারে। এটা কিভাবে সম্ভব? যদি তাদের সংসার নাই চলে, তাদের যদি সংসার চালানো এতটাই কষ্ট হয়, তাহলে অন্যান্য মানুষেরা টিন শেডের বাড়ি দিয়ে চলছে, টিনের বেড়া, টিনের চাল, এই ঘরে থেকে তারা সংসার চালাচ্ছে। অথচ তাদের কিন্তু সংসার থেকে, যারা সরকারি চাকরি করে তাদের কথা বলছি, তাদের আজ পর্যন্ত আপনি ইটের ঘর ছাড়া বা বিল্ডিং ঘর ছাড়া আপনি দেখবেন না, বিল্ডিং বাড়ি ছাড়া দেখবেন না, ইটের ঘর ছাড়া দেখবেন না। তাদের চলাফেরা দেখলে বোঝা যায় যে তারা ভালো আছে, কিন্তু তাদের কিন্তু মুখের কথা হচ্ছে আর এক। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের চাকুরিজীবী যারা আছে, সরকারি চাকুরিজীবী যারা আছে, এরা এক একটা করে মানে মারাত্মক অভিনেতা। এরা এতটা অভিনয় করতে পারে, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন কিছুদিন আগে আন্দোলনের সময় একজন বলেছে আমি ২০ বছর থেকে আমি মুরগির মাংস কিনতে পারছি না আমার সন্তানকে খাওয়ানোর জন্য। ভাই, এই কথাগুলোর মানে আছে? এত অভিনয় করার দরকার আছে? আর সবচাইতে বড় কথা হচ্ছে, আপনি কিনতে পারছেন না, এটা নিয়ে এত আফসোস কেন? আপনার মতো তো আরও অনেকেই আছে, তারা খেতে পারছে না। আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশে এমনও ফ্যামিলি আছে যারা মাসে ১ দিন মাংস খেতে পারে না। তো বন্ধুরা, অনেক কথা বললাম এ বিষয়ে, হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কিন্তু করার কোনো কিছু নেই। কারণ যা সত্য তা সত্য, যা বাস্তব তা বাস্তব। বাস্তবতাকে কখনোই ঢাকা যায় না। তো বন্ধুরা, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।